নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে হোলি আজকে হোলি তো আজকের দিনটা একটু অন্যরকম। বেশ কয়েকদিন আপনাদের আগের ভিডিওগুলো দেখিয়েছি, কিন্তু আজ থেকে আবার কন্টিনিউয়াসলি ব্লগিং শুরু করলাম। তো চলুন দিনটা শুরু করা যাক। আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, খাওয়া দাওয়া করবো এরপর। আর এখন পড়ছিলাম, ওই যে বই খাতাগুলো এখন ওখানে আছে। যাই হোক, চলুন দিনটা শুরু করি। আজকে যেহেতু দোল পূর্ণিমা বাড়িতে, সেই জন্য পূর্ণিমা পুজো হলো। মা সমস্ত জোগাড় যন্ত্র করে রেখেছিল, দাদা এসে পুজো করে দিল। আমাদের বাড়িতে যখন আমরা ছিলাম তখন আমরা বলতাম বামুন দাদু, কিন্তু এখানে দাদা হয়ে গেছে। যাই হোক, চলুন আজকের দিনটা শুরু করলাম। মন্দিরের সামনে মা একটু আবির দিয়ে দিয়েছে, স্নান টান করে আমিও আবির দিয়ে দেবো। আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নেব, আর তারপর ঠাকুরের কাছে আবির দিয়ে দেবো, আর তারপর সবার পায়ে আবির দিয়ে প্রণাম করে নেব। এই বৃহস্পতিবার আমাদের কলেজেও বসন্ত উৎসব হবে, আর এই জন্য আমরা খুবই উৎসাহী। আশা করব সেদিন যাব আমরা সকলে মিলে। আমাদের ডিপার্টমেন্টের বাইরেও কিছুজন যাবে, তারপর আমাদের সিনিয়র যারা দাদা দিদিরা তারাও যাবে। তো মোটের মাথায় সেদিন সবার সাথে দেখা হতে চলেছে। আমি ঠাকুরকে প্রণাম করে নিয়েছি, আর এরপর চলুন আমি এক কাজ করব। আজ আমি একটু শুক্তো বানাচ্ছি, আর রেসিপিটা আমি নিয়েছি ইউটিউব থেকে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিলাম, আর তারপর এই যে সবজিগুলো সবগুলো আলাদা আলাদা করে ভাজবো। প্রথমেই আলু ভাজার পর আমি প্রথমে গাজর ভেজে নিয়েছিলাম। যখন গাজরটা একটু একটু ভাজা হয়ে আসছে তখন বেগুনটা ভেজে নিয়েছি, আর তারপর আলাদা করে আমি বড়িগুলো ভেজে নিয়েছি, আর একদম শেষে আমি ভাজলাম করলাটা ভাজার পর আমি একদম ধুয়ে নিয়েছিলাম এই কড়াইটা। আর কড়াইটা ধুয়ে নেওয়ার পর আবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর বেগুন, আর তারপর দুধ দিয়ে দিলাম। আমি পুরো বাটির দুধটা ইউজ করেছিলাম, আমি এখানে কোনো রকম কোনো জল ব্যবহার করিনি। পুরো রান্নাটাই দুধে হয়েছে, যার জন্য খেতে অনেক ভালো হয়েছিল শুক্তোটা। আমি শুক্তো একদমই পছন্দ করতাম না তেতো খাওয়া, কিন্তু কি বলুন তো, নিজে রান্না করেছি তো একটু বেশি, এই জন্য ভালো লাগছিল। না, জোকসে পাট, সত্যিই ভালো হয়েছিল রান্নাটা। আমি এরপর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাগুলো ভাজার প্রয়োজন নেই। আমি যখন বাড়ি গিয়েছিলাম না 24 প্রহরের সময়, তখন মাসি এসেছিলো, তো বললো সজনে ডাঁটা ভাজলে তেতো হয়ে যায়, তো সেই জন্য আমি আর ভাজলাম না, ওটাকে এমনিই দিয়ে দিলাম। এখানেই সেদ্ধ হয়ে যাবে। আর এরপর আমি দিয়ে দেবো বড়িগুলো, তারপর এক এক করে সবজিপাতিগুলো অ্যাড করলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আমার শুক্তো একদম রেডি। শুক্তোটা না দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে আমার আলু কলাইয়ের তরকারি রেডি। চলুন, শুক্তো ছাড়াও আলু কলাইয়ের তরকারি হয়েছে, সেটাও আমি নিয়ে চলে এসেছি। এরপর চলুন রান্নাঘরে যাই, আর তারপর খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আচ্ছা, একটু ডিম সেদ্ধ, আলু মাখা, ভাত, ওর জন্য ছিল ডিম ভাজা আর একটু চাটনি। আজকে তো দোল পূর্ণিমা, আজকে আমাদের বাড়িতে পুজো হলো। আর কিন্তু আমার বাপের বাড়িতে কালকে পুজো হয়ে গেছে। যেদিন পূর্ণিমা পড়ে আমার বাপের বাড়িতে সেদিনই পুজো হয়। আর আজকে আমাদের বাড়িতে তো পুজো হলো, বিকেলবেলায় প্রচণ্ড মেঘঝড় বৃষ্টি, মনে হচ্ছিল তো আর কারেন্টই আসবে না। এখন আমি একটু রুটি বানাচ্ছি। আজকে আমি লাল আলুর পরোটা করবে। লাল আলুর পরোটা আমি সেভাবে কোনোদিনও খাইনি, তো ওটা কেমন লাগবে সেটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। সেজন্য আমি মাকে বললাম আমি ডিম ভাজা দিয়ে রুটি খাবো, কিন্তু ওটা বানানোর পর এত ভালো লাগছিল খেতে, সত্যি মনে হচ্ছে বেকার আমি রুটিটা বানালাম, বেকার। সত্যি সত্যি আমি বানিয়ে নিচ্ছি রুটিগুলো। একটা রুটিও ঠিকঠাকভাবে গোল হলো না, আগে তবুও একটু আধটু হতো, এখন তো একদমই হচ্ছে না। অনেকদিন আসলে বানাইনি তো, আর তাছাড়া রুটিটা আমি একদমই ভালোভাবে বানাতে পারি না। যাই হোক, চলুন আমি এখন রুটিগুলো বেড়ে নিই আর আপনাদের সাথে একটু গল্প করি। গত বছর বসন্ত উৎসবে আমি একটা আবৃত্তি করেছিলাম। আমার বন্ধু বান্ধব সবাই মিলে আমরা গিয়েছিলাম, সেই বিরাট হই হুল্লোড়। আমি একদম একটা কুর্তি পরে গিয়েছিলাম, তো কুর্তিটা একদম লাল হয়ে গেছিলো, সাদা কুর্তি। এতটা রং খেলেছিলাম, ভীষণ পছন্দ করি আমি রং খেলতে, কিন্তু এখানে বিভিন্ন রকম কারণের জন্য খেলা হয়ে ওঠে না। এক, সবাই খেলে না, দ্বিতীয়ত আমার নিজের অ্যালার্জির একটা মেজর প্রবলেম আছে, সেই কারণে মানে খেলা হয়ে ওঠে না, খেলতে দেয় না এক কথায় বলতে গেলে। বাবা তো আগেই বলে দিয়েছে বেশি রং টং মাখার একদম দরকার নেই, কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে এবছর একদমই রং মাখিনি, যেটুকু ও একটু দিয়েছে আর মা একটু দিয়েছে, ব্যাস এটুকুই। চলুন তাহলে, রুটিগুলো মোটামুটি আমার বেলা হয়ে গেছে। তবে আমি খুব এক্সাইটেড বৃহস্পতিবার কলেজ যাওয়ার জন্য। দেখি যদি সমস্ত বন্ধু বান্ধবেরা যাই তো অবশ্যই যাব। আমার দাদা দিদিদের সাথে একটু একটু কথা হয়েছে, ওরাও যেতে পারে, মেবি যাবে সবাই। তো গেলে একটা সবার সাথে দেখা হবে, আনন্দ হবে, হই হুল্লোড় হবে। তো যাই হোক, চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। বাই।